সংগ্রামের পথে হেঁটে লড়াই করে নিজেকে গড়ে তোলা এক যোদ্ধা। রাজশাহীর মাটি থেকে উঠে আসা এই নারী শুধু নিজেকে নয়, গড়ে তুলেছেন হাজারো তরুণ তরুণীকে। ইনি কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক নাইমা খাতুন। আমি নাইমা খাতুন, সাব গেমস দলগত কমিটিতে সিলভার মেডেল অর্জন করেছি। আমার জার্নিটা কারাতে শুরু ছিল 2014 সালে। এত দূর আসতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ফ্যামিলি থেকে সাপোর্টও পাই নাই, বাইরে থেকেও সাপোর্ট পাই নাই, কিন্তু ফ্যামিলির একটা মানুষ সাপোর্ট করেছিল, সেটা হচ্ছে আমার মা। নাইমা খাতুনের জীবন শুরু হয়েছিল অভাবে। মায়ের কাছে বড় হয়েছেন তিনি। সংসারের হাল ধরতে কৈশোরে কাজে নামতে হয় তাকে, কিন্তু এই সংগ্রামই তাকে দিয়েছে অদম্য মনোবল, নিয়ে এসেছে কারাতের জগতে। আমার এরকম একটা জেদ ছিল যে লেখাপড়া শেখাবো, খেলাধুলা শেখাবো, মানুষের মধ্যে দিয়ে যাতে আমার মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে। অনেক ছোট বাবা অনেক কষ্ট করে থাকি, মানুষ কিছু আমি চাই যে আরো আমার মেয়ে কিছু করুক, কি আরো 10 জনকে আমার মেয়ে যেমনি কষ্ট হয়েছে এভাবে শেখায়। তখন আমি 9-এ পড়তাম। তো এক ফ্রেন্ড বলে যে হচ্ছে আমাদের এখানে কারাতে শেখায়, কোনো টাকা পয়সা লাগে না। বাংলাদেশ ইয়াংকিং কারাতে সেন্টার আর রাজশাহী সন্তোষপুর খ্রিস্টান পাড়ায় অবস্থিত। তো ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম, শোনার পরে আমি খ্রিস্টান পাড়ায় একদিন গেলাম দেখতে। গিয়ে দেখলাম যে ওখানে অনেক সুন্দর কারাতে শেখানো হয়। তো আমি সেন্সিকে বললাম, সেন্সি আমার তো সামর্থ্য নেই এখানে টাকা দিয়ে শেখার, আমার ফ্যামিলির অবস্থা এরকম, আমার বাবা আরেকটা বিয়ে করছে, তো সে তো আমাকে এখন চালাবে না, আর আমার মায়ের চালানো সম্ভব না। এরপরে সেন্সির কাছে আমি একটা ফর্ম নিলাম, যদিও ফর্মটা আমি 25 টাকা দিয়ে নিয়েছিলাম। 25 টাকা থেকে আমার জার্নিটা শুরু। নাইমা খাতুন শুধু নিজের জন্য নয়, বাংলাদেশের জন্যও এনেছেন গৌরব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি অর্জন করেছেন অসংখ্য পদক। তার সাফল্য শুধু একটি ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং প্রমাণ করে যে অদম্য ইচ্ছাশক্তি থাকলে সবকিছু সম্ভব। নাইমা 2014 সালে আমাদের একাডেমিতে জয়েন্ট করে। তখন থেকে তার এবং তার মায়ের সংগ্রামটা দেখে আসছি। 18তেও একটা ন্যাশনাল কম্পিটিশন করে এবং সেখানে খুব ভালো একটা রেজাল্ট করে। 2019 সালে ও জাতীয় প্রতিযোগিতায় সিলভার পদক পায় এবং এরপরে সাব গেমস 2020 সালে সে সিলভার পদক পায় দলীয় ইভেন্টে। আর সাব গেমস চলাকালীনই আমার সাউথ এশিয়ান গেমসেও চান্স হয়েছিল। সাউথ এশিয়ান গেমসেও আমার সিলভার মেডেল 2টা ছিল। 2023 সালে বিয়ে হয়। বিয়ে হওয়ার সময় অনেক বাধা বিঘ্ন ছিল, আমার শাশুড়ি ফার্স্টে মানছিল না। নাইমাকে আমি দীর্ঘ 6 থেকে 7 বছর যাবৎ চিনি। আমাদের যখন বিয়ে হয় তখন আমার মা আমার ওয়াইফকে মেনে নিতে চাচ্ছিল না। এর আগে যখন শুনলাম যে ওর কারাতের প্লেয়ার, তখন আমার মনে হতো যে ও সংসার করতে পারবে কি না। তখন আমি একটু কেমনই মনে করতাম। এখন সব ঠিক হয়ে গেছে, ও সংসারও করছে, খেলাও করছে। নাইমা খাতুনের জীবন শেখায় সংগ্রামী সাফল্যের চাবিকাঠি। তার অদম্য মনোবল এবং দৃঢ় প্রতিজ্ঞা তাকে করে তুলেছে রাজশাহী তথা বাংলাদেশের গর্ব। বর্তমানে যেরকম অবস্থা, মেয়েদের সেফটি সেরকম নাই বললেই চলে। যে কোনো জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মেয়েদের জন্য। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে কারাতে কৌশল বা নিজের সেফটির জন্য এইসব শিখে রাখা উচিত। নাইমা খাতুনের গল্প শুধু তার নিজের নয়, এটি প্রতিটি মেয়ের গল্প যারা স্বপ্ন দেখে বড় হতে। তিনি বিশ্বাস করেন, মেয়েরা যদি চায় তারা পারে সবকিছু।